Agartala Central Road, Shibarni Teikhorno, Snamui Naitok Klai Tishnani Bagai, Wanshuka Haste Hapa, A Wanshuk Mungno Mukthang, Khlainani Bagai Yabri Barok Zakha, July Talni Tini Chisha Shalmari, Chashalo, Agartala Central Road, Shibarni Teikhorno, Snamui Naitok Klai Mungni, Shamung Butangno, Fiogi Rekha Hastani Montriokra, Professor Dr. Marik Shaha, Shuntuta Kashnetok Panda Klai Mungni Bishanti, Logio Tongbayo Juda Juda Adongra. সবাই এখানে একত্রিত হয়েছি শিববাড়ি পুকুরের যে উন্নয়ন এবং সৌন্দর্যায়ন যে প্রকল্পের উদ্বোধন সেটাকে সামনে রেখে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র এবং মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত রয়েছেন ডেপুটি মেয়র এএমসির শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান তথা ২০ নম্বর ওয়ার্ডের যিনি কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়া। এখানে উপস্থিত রয়েছেন শ্রী মিলিন্দ রামটেকে, সেক্রেটারি ইউডিডি, শ্রী মিহির কান্তি গোপ, সিইও ত্রিপুরা জল বোর্ড, যিনি আমাদের সামনে ওনার প্রারম্ভিক বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী সাজু বাহেদ মিউনিসিপ্যাল কমিশনার। তাছাড়া এখানের মাননীয় মেয়রের সাথে অন্যান্য যারা কর্পোরেটররা এখানে উপস্থিত রয়েছেন এবং যারা আমাদের জনপ্রতিনিধিগণ এবং এই এলাকার এবং আগরতলা শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকাবাসী, মন্দির কমিটির সদস্যা, আশেপাশের যে ক্লাবগুলো আছে এখানে সব ক্লাবের যারা সদস্যরা এখানে রয়েছেন এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা অফিসার থেকে শুরু করে কর্মচারীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নিশ্চয়ই আপনাদের এখানে আসার পর একটা নান্দনিক যাকে বলে একটা ভব্য মন্দির বা ভব্য একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে, সেটা কিন্তু আপনারা যেরকম সেটা ভাবছেন আমিও সেটা ভাবছি, এর মধ্যে দ্বিমত নেই। এবং এখানে আসার পর যে আমাদের মাননীয় মেয়র সাহেব এখানে পুরো বিস্তারিতভাবে এখানে আলোচনা রেখেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রীজি জবের থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, এক সময় অবাক লাগে। আমাদের ত্রিপুরা রাজ্যে আগে যে সরকার ৩৫ বছর ওনারা এখানে শাসন গ্রহণ করেছেন, ওনারা তো এইসব ধর্ম বেশি বিশ্বাস করতেন না, যে কারণে এখানে এই ধর্মীয় স্থানগুলোর কি সমস্যা সেইগুলো কিন্তু ওরা নাস্তিকের চিন্তাধারায় থাকেন। আমরা ২০১৮ পর আসার পর মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আস্তিকের পরিবেশ সারা ভারতবর্ষে তৈরি করেছে, আমরা ত্রিপুরাতেও কিন্তু সেই দিশায় আমরা কাজ করছি। আজকে মহাকোল করিডোরে হোক, উজ্জয়িনীতে আমিও গেছি, সেখানে মধ্যপ্রদেশে, আপনারা সবাই জানেন। আগেও আমি উজ্জয়িনীতে গিয়েছিলাম 1972-73-তে, কিন্তু আজকের উজ্জয়িনীতে গেলে এখানে যেরকম একটা সুন্দর, আমরা যেরকম ত্রিপুরা রাজ্যের যেরকম আর্থিক অবস্থার মধ্যে আমরা যেভাবে চেষ্টা করেছি এটাকে ডেভেলপ করার, সেখানেও সেইভাবে ডেভেলপ করেছে। তো আমরা বিভিন্ন জায়গায় ধর্মীয় স্থানগুলোর মধ্যে আমরা নজর দিয়েছি। যদি শ্রী রাম জন্মভূমির যে অযোধ্যার মধ্যে ৫০০ বছর ধরে এই অযোধ্যা মন্দির নিয়ে কত কথা, কত মানুষ সেখানে তাদের জীবন দিয়েছেন, সেখানে আপনারা সবাই জানেন কত আন্দোলন। সেই জায়গায় আজকে ২০২৪ সালের ২২শে জানুয়ারি রাম, যিনি টেন্টে থাকতেন এত বছর ধরে, সেখান থেকে রামলালাকে নিয়ে এসছেন, প্রাণ প্রতিষ্ঠা করেছেন। কাশী বিশ্বনাথ করিডোরের কথা যদি করি বারাণসীতে, সেখানেও
এই যে গঙ্গা নদীর ঘাটে সরাসরি যুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে করিডোর বানিয়েছেন 2021 সালে সেটা উদ্বোধন করেছেন। আগেও তো ভারতকে অনেকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এইগুলো যে আমাদের আধ্যাত্মিক দিক দিয়ে আমাদের এগুলোর যে উন্নয়ন করার দরকার এবং তাকে যে ডেভেলপ করার প্রয়োজন সেটা কিন্তু আগে আমরা দেখতে পারিনি। আমরা কেদারনাথ, বদ্রীনাথ ধাম যেটা উত্তরাখণ্ডে আছে, 2013 সালে সেখানে আমরা সবাই জানি বিধ্বংসী যে বন্যা হয়েছিল, তাতে করে মন্দির চত্বর এবং আদি শঙ্করাচার্যের যে সমাধিস্থল সেটা নষ্ট হয়ে গেছিল, সেটাকে পুনরুদ্ধার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দির আপনারা সবাই জানেন, মাননীয় প্রধানমন্ত্রীজি উনি এসেছিলেন, সেখানে এসে এত সুন্দরভাবে প্রসাদ প্রকল্পর থেকে আমরা সেই ফান্ড আমরা পেয়েছিলাম, কিন্তু আমাদের মাঝখানে একটু সমস্যা হয়েছিল, এটাকে অনেক চেঞ্জ করতে হয়েছিল ডিজাইন, সেটাকে মাথায় রেখে আমাদের প্রায় 17 কোটি টাকা আমাদের সরকার থেকে আমরা দিয়ে সেটাকে সম্পূর্ণ করেছি। প্রধানমন্ত্রীজি এসে সেটার ইনঅগুরেশন করেছেন। সোমনাথ মন্দির চত্বর গুজরাট আপনার জানেন, ইতিহাস সবার জানা, সেটাকে নতুনভাবে আধুনিকরণ এবং সেখানের সৌন্দর্যায়ন মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। জম্মু অ্যান্ড কাশ্মীরের যদি কথা বলি, মা সারদা দেবী মন্দির যেটা এলওসির কাছে আছে, সেটাকেও উনি নতুনভাবে সেটাকে সৌন্দর্যায়ন করেছেন। তো এই যে আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার যিনি সেই আমাদের সামনে রয়েছেন, যে ইঞ্জিনের মাননীয় প্রধানমন্ত্রীজির এইসব কারণে আমাদের মধ্যেও কিন্তু সেই আমাদের সব মানুষেরই কিন্তু তার একটা লুপ্ত একটা বাসনা থাকে, আমি কোথাও যাই, একটা এখানে সুন্দর থাকুক, পরিবেশ সুন্দর হোক, কিন্তু কে করবে? আপনারা তো এর আগের সরকার যারা চালিয়েছেন তাদেরকেও তো নির্বাচন করেছেন, কিন্তু এই দিকে কিন্তু তারা কোনো দিন নজর দেননি। আজকে আমাদের এই শিববাড়ি আমরা ছোটোবেলায়ও দেখেছি, এখানে শিববাড়ির যখন এখানে কোনো প্রতি বছরেই একবার করে যখন এখানে অনুষ্ঠান হতো, হাজার হাজার লোক মানুষ এখানে আসতো, আমরাও আসতাম এখানে, বিভিন্ন মেলা হতো সেখানে। আমরা সেই জায়গার মধ্যে এই কারণেই বলছি যে আমাদের তো দেখা এই জায়গাগুলো, এগুলো ডেভেলপ করা প্রয়োজন, দেখভাল করার খুব প্রয়োজন। তার তাগিদেই আজকে এই রাজন্য স্মৃতি বিজড়িত ধর্মীয় যে আস্থা, তার প্রতি আমরা যে বিশ্বাস এবং আশ্বাস, সেটা কিন্তু আজকে আমরা সেটা করতে পেরেছি। শুধু এখানে না, বিভিন্ন জায়গায় আমাদের 14 দেবতা বাড়িতেও সেখানে আমরা ফান্ড সেখানে দিয়েছি। আমাদের যে কমলা সাগরের কসবেশ্বরী মন্দির সেখানেও ডেভেলপ করছি, এডিবি ফান্ড নিচ্ছি আমরা, বিভিন্ন জায়গার থেকে আমরা ফান্ড নিয়ে সেগুলো ডেভেলপ করছি। আপনারা দেখেছেন এত সুন্দর এখন পরিবেশ একটা তৈরি হয়েছে। আমাদের এই যে আজকের এখানের যে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করলাম, মিউনিসিপ্যালিটি উদ্যোগে এবং যৌথ উদ্যোগে আমি বলবো, জল বোর্ড এবং আমাদের যারা অন্যান্য দপ্তরের লাইন ডিপার্টমেন্টের সবাইকে আমি ধন্যবাদ এবং তাদেরকে আমি তাদের অভিনন্দন জানাবো যে আপনারা এই কাজে ব্রত রয়েছেন এবং আপনারা আগামী দিন এই কাজে আরও কয়েকটা এরকম জায়গা আমরা সুন্দরভাবে যে পুকুরগুলো নষ্ট হচ্ছে সেইগুলো আমরা আগামী দিন করব, সেই কথা আমাদের পূর্ববর্তী বক্তা আমাদের বলেছেন। এবং এতে করে একটা গাম্ভীর্যর যে অবস্থা দাঁড়ায় এখানে, এবং তার যে একটা इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।